হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নারকেল দিয়ে ভাজা, তেলে ভাজা পুলি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিওর নিচে দেখবেন লাল দাগে সাবস্ক্রাইব লেখা, ওই বাটনে ক্লিক করলেই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1 কাপ পরিমাণে নর্মাল তাপমাত্রার পানি, স্বাদ মতো কিছুটা লবণের ভিতরে আমি দিয়ে দিব। তো দেওয়া হয়ে গেলে এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিতে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিতে বলক উঠে গেছে। এরপরে আমি আবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে এর ভিতরে আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিব। তো চালের গুঁড়িটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে এরপরে আমি খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে একটা ডো তৈরি করব। তো চালের গুঁড়াটা 1 কাপই ব্যবহার করবেন। এই যে ডোটা তৈরি করবে এটা একটু নরম নরম হলে ভালো হয়, বেশি শক্ত হলে রুটিটাই বেলা যায় না আর ফেটে যায়। তো এই নরম হয়ে গেলে পরে আপনারা সামান্য কিছু চালের গুঁড়ি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখুন এভাবে একটু লো ফ্লেমে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু আমার হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে আমি ডোটাকে একটা ট্রের উপরে ঢেলে হাত দিয়ে এটাকে ভালোভাবে মথে নিব। তো ডোটা যত বেশি সফট করে হাত দিয়ে মথে নেবেন আপনার রুটিটা ততটা সুন্দর হবে এবং পুলি পিঠাটাও কিন্তু ফাটবে না, তো দেখতেও সুন্দর হবে। তো দেখুন এভাবে সুন্দর করে আমি কিন্তু ভালো করে মথে নিচ্ছি। তো এভাবে সুন্দর করে আমি বেশ 2 মিনিট টাইম ধরে মথে নিলাম। তো নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে 4টা টুকরে বিভক্ত করলাম। তো 4 টুকরে বিভক্ত করার পর এটাকে সুন্দরভাবে একটা রুটির শেপ দিয়ে রুটি বেলে নিব। তো দেখুন রুটি বেলতে আপনারা চালের গুঁড়ি ইউজ করবেন, তাহলে ভালো হবে। তো আমার ভিডিওটি বুঝতে কোথাও অসুবিধা হলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এই যে আজকে পুলি পিঠাটা তৈরি করব, এই পুলি পিঠায় যে পুরটা আমি ব্যবহার করব সেই পুরটা কিন্তু আগের দিন আমি দুধ পুলি পিঠার জন্য যে পুর রেডি করেছিলাম সেই নিয়মেই করেছি। তো আজকে আমি আর দেখালাম না। তো আমি দুধ পুলি পিঠার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। তো দেখুন আমার কিন্তু রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। রুটিটা মোটাও হবে না আবার পাতলাও হবে না, তো এরকম শেপের রুটিটা বলবেন। তারপরে দেখুন আমি কিছুটা পরিমাণে পুর কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এভাবে সুন্দর করে হাত দিয়ে একটু শেপ দিয়ে নেবেন। নেওয়ার পরে রুটিটা উল্টিয়ে, আমি আজকে কোনো প্রকারের পুলি পিঠার কোনো মেশিন ব্যবহার করি নাই, জাস্ট আমি হাত দিয়ে এটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো গ্রামের মা খালারা যেভাবে পুলি পিঠা তৈরি করে হাত দিয়ে, তো আমি আজকে সেইভাবে আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখালাম। তো এইভাবে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এভাবে একটু পাশটা একটু চেপে চেপে দিবেন, ইনশাল্লাহ পিঠার ভিতরে কিন্তু ফাটবেও না আর খুলবেও না। তো দেখুন আমার পিঠা রেডি হয়ে গেছে। এই অপর সাইড থেকে আমি আরও একটা পিঠা তৈরি করে নিব। আপনারা চাইলে পিঠার সাইজ ছোট বড় করে নিতে পারেন যার যার ইচ্ছা অনুযায়ী। তো আমি একটা রুটি থেকে জাস্ট 2টা পিঠাই তৈরি করব। তো আমি 2টা পিঠা দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে দিবেন। চাপা দেওয়া হয়ে গেলে তখনই আপনারা ছুরি দিয়ে এভাবে পাশগুলোকে সুন্দর করে কেটে দিবেন, তাহলে আপনাদের পিঠা রেডি হয়ে যাবে। এই পিঠাগুলোতে কিন্তু শেপটা একটু বড় হয়েছে, আপনারা চাইলে ছোট সাইজও বানাতে পারেন। একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার তেলে ভাজার পালা, চুলে একটা প্যান বসিয়ে দিয়ে তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এর ভিতরে একে একে আমি পিঠাগুলোকে দিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু একে একে 6টা পিঠা দিয়ে দিব। তো এর বেশি আমার প্যানে আর ধরবে না, তাই আমি 6টা পিঠা এখানে দিয়ে দিলাম, আর দিব না। এবার চুলার জালটা এবার মিডিয়াম আঁচে রাখতে হবে। তো চুলার জালটা মিডিয়াম আঁচে রাখার পরে তারপরে কিন্তু আমি খুন্তি দিয়ে এভাবে দেখুন উল্টে পাল্টে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু যদি হলুদ কালার করতে চান পিঠা, তাহলে এর ভিতরে সামান্য একটু তেলের ভিতর হলুদ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু হলুদ একটা কালার চলে আসবে। তো আমি কোনো হলুদ দেইনি, এমনিতেই ভেজে আমি একটু ব্রাউন কালার করে নিব। তো আমি বেশি ব্রাউন কালার করব না। দেখুন আমার পিঠাটা কিন্তু ভাজা প্রায় শেষের পথে। তো আপনারা যদি চান যে এইভাবে পিঠা তৈরি করে না ভাজি করে আপনারা চাইলে ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, কিন্তু অবশ্য বক্সে করে রাখবেন নর্মাল ফ্রিজে, তাহলে কোনো প্রবলেম হবে না।
দেখুন একে একে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। বাকি 7টা পিঠাও কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখুন, সরি এভরিওয়ান, হয়তো আমার কোনো একটা পিঠা খুলে গিয়েছে, এই জন্য পিঠার থেকে পুর বেরিয়ে কিন্তু পুড়ে এটা আমার পিঠার গায়ে লেগে যাচ্ছে। তো আপনারা একটু সাবধানে থাকবেন যে পিঠাগুলো ফেটে যাবে, ওগুলা ফাটাটা বন্ধ করে পরে ভাজবেন। তো দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, একে একে আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি। দেখুন এইভাবে পিঠা তৈরি করলে পিঠাটা আপনারা চাইলে কম করে 4-5 দিন সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজ ছাড়াই, কারণ যেহেতু পুরটা শুকনো করে তৈরি এবং পিঠাটাও একদম চালের গুঁড়ি দিয়ে তৈরি করা, এই জন্য আপনারা 3-4 দিন এমনিতেই বাইরে রেখেই খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমাস রেসিপিতে।